ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতেই হয়। সবাই এই ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছে, কিন্তু একমাত্র আমি মনে হয় ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলি নাই। আসলে আপনাদের মতো নেতাদেরকে নিয়ে আমাদের সমালোচনা আলোচনা করতে হবে, আসলে এটা আমাদের মুখে মানায় না। যাই হোক, সেটা হলো অন্য বিষয়। আসলে তারেক রহমান যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলতেছে, এটা কি একটা ভণ্ডামি না? মানে যারা বিএমপির ভাই আছেন, আমার ভিডিও যদি দেখেন আপনাদের কষ্ট লাগতে পারে, এটা কি ভণ্ডামি না? এটা কি ভণ্ডামি না? একটু হিসাব করে দেখেন। মানে তারেক রহমান সাহেব, আপনি তো ক্ষমতায় আসেন নাই, ক্ষমতায় আসছেন, আপনি কার টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দিবেন? আপনি ক্ষমতায় আসছেন, এই প্রবাসীদের, শ্রমিকদের ভ্যাট ট্যাক্সের টাকা আপনি ক্ষমতায় যাওয়ার আগেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ড আমি দিব। আপনি ক্ষমতায় যান, তারপর এটা প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে আপনি তো দেশের টাকা দিতে পারেন না। নাম্বার টু, আপনি ফ্যামিলি কার্ড দিলে কত 2000 কোটি টাকা দিবে এরকমই মনে হয়। যাই হোক, কয় কোটি মানুষের, কয় কোটি ফ্যামিলিকে দিবে? 4 কোটি। 4 কোটি কমান, 1 কোটি ফ্যামিলিকে 2000 টাকা করে মাসে দিলে মাত্র 1 কোটি ফ্যামিলিকে 2000 কোটি টাকা দেওয়া লাগবে, মাত্র 2000 কোটি টাকা। হিসাব করে দেন বাংলাদেশের রিজার্ভ আছে কয় টাকা, বাংলাদেশের কয় টাকা আছে, এটা একটু হিসাব করে দেখেন। মানে মাসে আপনি দিতেছেন শুধু এক এক কোটি ফ্যামিলিকে 2000 কোটি টাকা। 4 কোটি ফ্যামিলিকে এটা আপনার হিসাব করেন, আবার হিসাব করেন যে বছরে কত টাকা আসে, তারপর আবার 5 বছরে হিসাব করে কত টাকা আসে, হিসাব করে দেখেন। এটা আসলে সম্ভব না, মানে এটা একটা ভণ্ডামি। এই ফ্যামিলি কার্ড দেওয়ার একটা ভণ্ডামি, এটা সম্ভব না রে ভাই। আপনার তো দেশই চলে না, দেশ যেভাবে খাইতে আছে নেতারা, দেশই তো চলে না, আপনি ফ্যামিলি কার্ড দেন কীভাবে? যাই হোক, এসব ভণ্ডামির কথাবার্তা বললেন না। আর আপনারা তার চাইলে ক্ষমতা আনতে পারেন, ফ্যামিলি কার্ডের আশা করে ক্ষমতা আনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, শুভকামনা রইল।